আজকের আলোচনা শয়তান চিনার উপায় কি। শয়তান কারা? আল্লাহ সূরা নাসের মধ্যে বলে দিয়েছেন শয়তান মানুষ এবং জিন জাতির মধ্যে হতে শয়তান। এখন এই কোন জাতীয় মানুষ শয়তান, এটা চিনার উপায় কি কোরআন থেকে জানি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি আকায়ে নামদার তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে, তার আহলে বায়াতগণের পাক দরবারে, সমস্ত নবী রাসূল আউলিয়া উলিয়া গাউস কুতুব আছেন যারা, তাদের পাক রওজায় পাক চরণে, সুলতানুল আউলিয়া হযরতে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার দয়াল হযরতে বাবা মানিক চাঁদ শাহ আহমদ জিলুল আলিয়া তার পাক কদমে। আজকে আলোচনা করব আমি ইবলিস শয়তান চিনার উপায় কি। শয়তান প্রকাশ্যে ধোঁকা দেয়, শয়তান কখনো গোপন নয়। আর এই শয়তান কারা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়। তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন জাতির মধ্যে হতে এই শয়তান। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে এই শয়তান হলো মানুষ এবং জিন জাতি। তাহলে আল্লাহ যদি বলেন মানুষ আর জিন জাতি শয়তান, তাহলে শয়তান গোপনে কোনো লোক নয়, শয়তান হচ্ছে প্রকাশ্য আমাদের দুশ্মন। এই শয়তান সম্পর্কে আল্লাহ কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমানুগণ, এখানে কিন্তু সাধারণ মানুষদেরকে বলে নাই, আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, এটা বলে নাই। শুধু এখানে বিশেষণ করেছেন বিশেষ ব্যক্তিদেরকে। কারা? যারা আত্মসমর্পণকারী, যারা আত্মসমর্পণ করেছেন তাদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণের মধ্যে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, হে আত্মসমর্পণকারীগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, কাফা মানে পরিপূর্ণ, ফিস-সিলমি মানে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। কেন? কারণ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা আত্মসমর্পণ করার পরে শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের আনুগত্য করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে কিভাবে শয়তানের পথ আমরা ধরতাছি? আসুন, আমরা যখন আত্মসমর্পণ করছি কার কাছে? গুরুর কাছে। এখন এই গুরু যদি আধ্যাত্মপ্রাপ্ত না হয়, তাহলে আমরা চাকচিক্য, 1 লাখ টাকা দামের শেরনি গাই, 3 হাত লম্বা টুপি মাথায়, 4 লাখ টাকা চেয়ারে বসা, কার্পেট বিছানো, এসি রুম, এসি বাথরুম, সব এসি লাগানো, সাজসজ্জায় পীর হয়ে বসে আছে। এখন আমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে আমি আত্মসমর্পণের জন্য গেলাম, কিন্তু আমি তো অন্ধ। আর এমন একটা লোকের কাছে গেলাম যে চাকচিক্যময় পীর, যে পীর চাকচিক্যময়, তো ওই পীরের কাছে গিয়ে বায়াত হইলাম। তা আল্লাহ বলতেছেন
যে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়। এবার মানুষের অন্তরে কিভাবে ধোঁকা দিল? উনি এলমে লাদুন্নি প্রাপ্ত নয়, উনি মোমেন নয়, উনি পরিপূর্ণ কামেল নয়। উনি কামেলের জায়গা নিজের শ্বাস সরঞ্জাম দিয়ে দখল করে বসে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, পীর সাজে বসে আছে, ধোঁকা দিচ্ছে। তাহলে উনি কে? মানুষ। আল্লাহ তো এখানেই বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়। আমি কামেল পীর নয়, আমি আধ্যাত্ম প্রাপ্ত নয়, আমি মোমেন নয়, আমি দুনিয়া ত্যাগী নয়, আমি দুনিয়া ভোগী, লোভ লালসায় জর্জরিত। আমি আমার আত্মীয় স্বজন, বউ ছেলে মেয়েকে গাড়ি বাড়ি টাকা পয়সা আরো কি করে দেব, এই নিশায় মগ্ন। এই নিশা, এটাকেও বলা হয় নিশা। ওয়ালা তাকরাবুস সলাতা ওয়া আনতুম সুকারা, মানে লা তাকরাবুস সলাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটেও আইসো না। সালাত শব্দের অর্থ স্মরণ, সংযোগ, আধ্যাত্ম জ্ঞান। সালাত শব্দের অর্থ গুরুর ধ্যান। এই সালাতের কাছে নেশাগ্রস্ত অবস্থা আসতে নিষেধ করেছে। তার মানে আমার ভিতরে যদি দুনিয়ার লোভ লালসা কাজ করে, আমার ভিতরে যদি দুনিয়ার অর্থনীতি নিয়ে সর্বক্ষণ চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে, তাহলে আমাকে স্মরণ সংযোগের দিকে আল্লাহ যাইতে নিষেধ করেছেন। এই জন্য বলছে লা তাকরাবুস সলাতা ওয়া আনতুম সুকারা। এই সুকারা মানে মদ নয়, এই সুকারা মানে গাঞ্জা খাওয়া নয়, এই সুকারা মানে বিড়ি সিগারেট খাওয়া নয়। এই সুকারা শব্দের অর্থ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার নেশা। এটাও একটা নেশা। দুনিয়ার টাকা পয়সার জন্য একজন আরেকজন মানুষকে হত্যা করছে, দুনিয়ার টাকা পয়সার লাগে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, দুনিয়ার টাকা পয়সার জন্য বাপ তার সন্তান হত্যা করছে, টাকা পয়সার জন্য সন্তানে তার মা বাবাকে হত্যা করছে। এই দুনিয়ার লোভে, এটা একটা নেশা। এই নেশাগ্রস্ত অবস্থায় স্মরণ সংযোগের দিকে যাইতে নিষেধ করেছেন আল্লাহ। তাহলে এই নেশায় যারা মগ্ন, এই নেশায় যারা মগ্ন, তারা দামি কাপড়, দামি টুপি, দামি চেয়ার, দামি রুম, এসি মেসি লাগায় নিজে বিশাল পীর সাইজে আপনার অন্তরে ধোঁকা দিচ্ছে। তাই বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমরা খবরদার এই শয়তানগুলোর পথ অবলম্বন করো না। যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। এবং শয়তান অন্য তো কেউ নাই, শয়তান হলো মানুষ আর জিন জাতি, যারা মানুষকে সুকৌশলে ধোঁকা দেয়। এটা সুকৌশল, এরা সুকৌশলে ধোঁকা দিচ্ছে আপনাকে কামেল পীরের কাছ থেকে সরাই নিয়ে নিজেরা পীর সাজে, নিজেরা পীর সেজে। আমার চোখের সামনে দেখা স্বঘোষিত অনেক পীর আমার চোখের সামনে, তারা ভাইরাল হয়ে গেছে, এখন নিজেই নিজে পীরের দাবি করে বসে আছে। এখন এগুলো পীরের কাছে গিয়ে যারা বায়াত গ্রহণ করবেন, তারা এহকাল ফরকাল দুই কাল হারাবেন। এরা হচ্ছেন ইবলিস শয়তান। তাহলে ইবলিস শয়তান চেনার উপায় খুঁজে পাইলাম, এরা কিন্তু গুরু মানে না, আল্লাহর নেতিবাচক নাম মানে না। ইবলিসের কাজও তাই, ইবলিস রসুলকে স্বীকার করে না। রসুল মানে গুরু, রসুলকে স্বীকার করলে আল্লাহর নেতিবাচক নাম, আল্লাহর গুণবাচক যে নাম আছে, রাজ্জাক, কহার, জব্বার, সাদেক, কাইয়ুম, সাবের, হাসেম, এই যে আল্লাহর গুণবাচক নাম আছে, এই নামগুলো সব গুরুন্ডা। মানুষ বলে আল্লাহর ৯৯টা নাম, আমি বলি না, আল্লাহর ৯৯ লক্ষ নাম। আল্লাহর কয়টা নাম? ৯৯ লক্ষ গুণাবলী নাম। কেন? কারণ আল্লাহ বলেছেন যে আমার মধ্যে আর আমার রাসূলের মধ্যে, মানে গুরু, যে কামেল গুরু যিনি হন, তার মধ্যে কোনো পার্থক্য নাই, সে আর আমি এক। তাহলে হিন্দু ধর্মের মধ্যে হতে যদি কেউ আত্মদর্শন করতে করতে আত্মশুদ্ধি লাভ করে সেই লামাকামে পৌঁছাইতে পারে, তাহলে তার নাম হোক না কৃষ্ণ, তার নাম হোক না রাধা, তার নাম হোক না মহাদেব, সাও আল্লাহর নেতিবাচক নাম। কেন? কারণ তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ এখানে কোনো ধর্মের কাজ করে না, ধর্ম মানুষের রচিত। আল্লাহ দেখে মানবতা, আল্লাহ দেখে তুমি মানুষ হইছ কিনা, তোমার কাছে সমস্ত জীব তোমার কাছে নিরাপদ কিনা, সমস্ত জীবে তুমি সেবা করো কিনা, আল্লাহ দেখে এটা। আল্লাহ ধর্ম দেখে না। তাহলে ৩৫০ ধর্ম আল্লাহ পৃথিবীতে বানাইতো না,
এত ধর্ম আল্লাহ বানাইতো না, আল্লাহর ধর্ম একটা, সেটা কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ধর্ম হচ্ছে উত্তম আদর্শ, আর এই উত্তম আদর্শই শান্তি। ইসলাম মানে শান্তি, আর দিন মানে উত্তম আদর্শ। দিন শব্দের অর্থ উত্তম আদর্শ, ধর্ম, ধর্ম মানে উত্তম আদর্শ। তার মানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শান্তি হলো উত্তম আদর্শ। উত্তম আদর্শ যার মধ্যে আছে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হতে পারে। উত্তম আদর্শ যার মধ্যে নাই সেই হলো ইবলিস, শয়তান। এখন পীর সাইজে আপনার কামেল পীরের জায়গা ভণ্ড পীরে দখল করে বসে আছে। আশেপাশে ডাইনি বামে ভণ্ড পীরের অভাব নাই, কিন্তু এলমে লাদুন্নি প্রাপ্ত পীর না। ভিতরে চোখ খোলা নাই, কান খোলা নাই, সবাই পীর হয়ে বসে আছে। তাহলে ওই ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করতে পারে নাই, আত্মদর্শন করে নাই। তাহলে যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করতে না পারে, আত্মদর্শন করতে না পারে, যে নিজেকে নিজে শুধরাতে না পারে, যার ভিতরের চোখ কান খোলা নাই, ওই ব্যক্তির কাছে গিয়ে বায়াত হলে আপনি আর কি হবে, কানার হাত ধরে দুই কানা একসাথে কুয়ার মধ্যে পড়বেন। তাহলে এই সমস্ত ধোঁকাবাজরা হচ্ছে ইবলিস, শয়তানের সমতুল্য। তারা রসুল মানে না। যদি রসুল মানতো তাহলে কামেল গুরুর কাছে গিয়ে নিজে গিয়ে আগে নিজে কামেল হইতো, এলমে লাদুন্নি হাসিল করতো। সূরা বাকারার 151 নম্বর আয়াতটা দেখেন। 151 নম্বর আয়াতটা আমি আপনার সামনে পড়ি, একটু শোনেন। যে 151 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা কামা আরসালনা ফিকুম রাসূলান, যেমনভাবে আমি তাদের মধ্যে রসুল প্রেরণ করেছিলাম, যেমনভাবে আমরা তাদের মধ্যে রসুল প্রেরণ করেছিলাম, মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের মধ্য হতে তারা কি করবে, আমার নিদর্শনাবলী তোমাদের সামনে বর্ণনা করবে। রসুলের কাজ কি? রসুলের কাজ হলো নিদর্শনাবলী বর্ণনা করা। কার নিদর্শন? এলমে মারেফাত বর্ণনা করা। আয়াতুনা শব্দের নিদর্শন। কোন নিদর্শন? এলমে মারফাত। রসুলের কাজ হলো এলমে মারেফাত বর্ণনা করা। আরো কি কাজ? ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করা। কিসের থেকে? নাপাক থেকে, সমস্ত পাপ কাজ থেকে মুক্ত যে রাখতে পারে তিনি হচ্ছেন রসুল, তিনি হচ্ছেন গুরু। তারপরে কুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব, জিন্দা কিতাব শিক্ষা দিবে। রসুলের কাজ কি? রসুল জিন্দা কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমা, তোমাদেরকে আরো গোপন জ্ঞান যা আছে সেটা এলমে লাদুন্নি, এলমে মারিফাত শিক্ষা দিবে। রসুলের কাজ হলো এই। তারপরে ওই আল্লিমুকুম মা আলাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে আরো শিক্ষা দিবে তোমরা যা জানো না। তা রসুলের কাজ কি? একজন গুরুর কাজ কি? গুরুর কাজ হলো সে আমাকে অজানা বস্তুগুলো শিখাবে। কিন্তু এখনকার পীরেরা আর একজনের লেখা বই পড়ে, সেই বই কি আমাদের ভিতরে 10 লতিফা, 18 মুকাম, এগুলো শিক্ষা দিতেছে। সে এগুলো চোখে দেখানোর ব্যবস্থা করবে যে সেই হলো গুরু। যে চোখে দেখো 18 মুকাম কোথায় আছে, চোখে দেখো লা মুকাম কোথায় আছে, চোখে দেখো। মিমের পর্দা খুলে দাও, মিমের পর্দা খুলে দেখাই দিব, এগুলো গুরু। কিন্তু গুরু রূপে, গুরুর ভান ধরে বাপের থেকে ছেলে পাইছে, ছেলের থেকে নাতি ভুতি পাইছে, তারা গুরু হয়ে বসে আছে। এরা গুরু নয়, এরা হচ্ছে শয়তান। এরা আপনাদেরকে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে সুকৌশলে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের অন্তরে সুকৌশলে ধোঁকা দিচ্ছে, তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা মানুষ এবং জিন জাতির মধ্যে হতে। অতএব মানুষকে ধোঁকা দেয় মানুষে, জিনকে ধোঁকা দেয় জিনে। তার মানে মানুষ শয়তান চিনতে হলে আপনার দেখতে হবে যারা মানুষরূপী শয়তান, তারা মানুষকে কুচক্র, কুপরামর্শ, কুমন্ত্রণা, কুবুদ্ধি এবং সুপথ থেকে কুপথের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। তারা মাইকিং করে মুরিদ বানাচ্ছে। পীরে ভক্তের বাড়ি গিয়ে ভক্তের সাথে কামলীলায় মত্ত হচ্ছে। ভক্তকে বলছে, গতকালকেও আমাকে কয়েকজনে বলছে যে আমার গুরু বলছে আমার সাথে তোমার রাত কাটাইতে হবে। আমি বললাম কেন? গুরুর সাথে রাত কাটাই না, গুরুর জগৎ স্বামী, স্বামীকে না দিলে কি পরকাল পাওয়া যাবে? আমি বললাম ওটা তো গুরু না, ওটা তো গরু, ও তো শয়তান হিসেবে ধোঁকা দিচ্ছে। এগুলো গুরু না, এগুলো গরু।
তো এই গরু থেকে সাবধান থাকতে হবে। অতএব শয়তান চেনার উপায় হলো, যারা মানুষকে সুকৌশলে ধোঁকা দেয়, মানুষকে সুকৌশলে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজরা হলো শয়তান। এই ধোঁকাবাজরা আল্লাহর নেতিবাচক নাম মানে না, তারা নিজেরাই গুরু হয়ে বসে আছে। রাসূল মানে না, কামেল গুরু তারা মানে না, কামেল গুরুর কাছে অন্যদেরকে যাইতে দে না, মানুষকে বলে না যে ভাই আমি কানা, আমার কাছে এসো না, তোমরা কামেল গুরু খোঁজো, তা বলে না। সে প্রতিযোগিতা লাগায়, আরে ও একটা পীর, আমি বড় পীর, ও কিসের পীর, আমি বড় পীর। এভাবে মানুষকে টাইনে কাছে নিচ্ছে। আর কারা শয়তান? এই জগতের অধিকাংশ মোল্লা মুন্সিরা, এই জগতের অধিকাংশ ওয়াহাবি, খারিজি, কওমি, তাবলিগ, আহলে হাদিস, হেফাজত, জামাত, সব সুন্নি, এরা সব মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শয়তানের পথে চালাইতেছে। এরা এই যেমন খারেজিরা কি করে? ওয়াহাবি, খারেজি, কওমি, আহলে হাদিস, হেফাজত, এরা যেমন নবীকে মানে না, কিন্তু তারা হাদিসের মূল্যায়ন করে খুব। নবীকে মানে না, কিন্তু তারা হাদিসের কঠিন মূল্যায়ন করে। হাদিস ছাড়া চলতে পারে না, হাদিস ছাড়া চলা যাবে না। যেমন ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যে কোরআনের থাকলেও মানবো না, আমাদের দলিল হাদিস ইজমা কিয়াস। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের থাকলেও মানবো না, হাদিস ইজমা কিয়াস হলো তার দলিল। আহমদুল্লাহ মাদানী সেও বলেছে কোরআন একটা ফালতু কিতাব, কোরআন মানলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে সে হাদিস খুব মানে, অথচ নবীকে মানে না। নবীকে মানে না, নবী মরে ফসে গলে গেছে এই কথা সে বলে, অথচ নবী তো দূরের কথা। দামেস্কের আবু তাহের কুর্দি 144 বছর ধরে তার পাটা, ডাইন পাদের, দামেস্কের গভর্নমেন্টকে লাথি মেরেছিল, জালিম সরকারকে লাথি মেরেছিল ফুটবলের মতো, সে মারা গেল। আর তার ডাইন পাটা রওজা থেকে বেরিয়ে গেছে, আজও 144 বছর ধরে তার পাটা বাইরে আছে অক্ষত। তো একজন রসুলের মানে আমার নবীর প্রেমিক আবু তাহের কুর্দি, তার পাটা অক্ষত, সে কবরে লাশ অক্ষত আছে, তাহলে আমার রসুল কি অক্ষত নাই? তার মানে এরা রসুলকে মানে না। রসুলকে মানে না, যে তারা উলিয়া মানে না, গুরু মানে না, আল্লাহর নেতিবাচক বা গুণবাচক নামগুলোও তারা মানে না। আর যারা আল্লাহর নেতিবাচক গুণবাচক নামগুলো মানে না, যারা রসুল মানে না, যারা আধ্যাত্মবাদকে মানে না, যারা অলি মুর্শিদ মানে না, তারাও শয়তান। কে বলেছে? কোরআনে বলেছে, আমি বলি নাই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এরা সুকৌশলে মানুষের অন্তরে ঢোকা দেয়। এরা মানুষকে ফতোয়া দিয়ে সুপথ থেকে কুপথের দিকে টানে। এরা শয়তান। অতএব শয়তান চেনার উপায় জানতে পারলেন। শয়তান চেনার উপায় হলো, আল্লাহর অলিদের মানে না, আল্লাহর অলি ভুয়া অলি সাইতে মানুষকে ধোঁকা দিয়ে সে তার আখের লুটতাছে, এগুলোও শয়তান। কাজেই ইবলিশ শয়তান দেখে শুনে চিনে আমাদের পথ চলতে হবে। কারণ হচ্ছে আল্লাহ খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সূরা আর রহমানের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করে কিছু ভাষা শিখাই দিলেন, ভাষা শিখালেন। এ ভাষায় রব মানে গুরু, রসুল মানে সম্যক গুরু, হাদি মানে পথ প্রদর্শক, মুর্শিদ উনি পথ প্রদর্শক, অলি অভিভাবক। তাহলে রসুল, হাদি, রব, মুর্শিদ, অলি, 5টা ভাষায় আল্লাহর অলিদেরকে সম্বোধন করেছেন, রসুলকে সম্বোধন করেছে। আর এই 5টা ভাষা যারা মানে না, তারা ইবলিস। আর এই 5টাই যারা পদার্পণ করে, তারা আধ্যাত্মিক। তাদের দুনিয়াদারি থাকে না, তাদের লোভ লালসা থাকে না, হিংসা, কাম, ক্রোধ, মোহ, ঘৃণা এগুলো থাকে না। তারা সাবিরিন হয়ে যায়, সাদিকিন হয়ে যায়, সলিহীন হয়ে যায়। তারা আর সাধারণ মানুষ থাকে না, তারা অসাধারণ মানুষ হয়ে যায়। সেই কামেল গুরুর কাছে গিয়ে যারা আত্মসমর্পণ করে, তারা হলো আত্মসমর্পণকারী আমানু। আর তাদেরকে বলেছে, এ আমানুগণ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ ধরে চলো না। তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছো, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে যাও, শয়তানের পথ ধরে চলো না। তো আমাদেরকে ডাইকে, সুকৌশলে ডাইকে ওয়াহাবি, খারিজি, কওমিরা ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছে। আমাদের ভিতরে ভণ্ড পীর সাইজে
তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, বায়াত করায়, তারাও শয়তান হয়ে ধোঁকা দিচ্ছে। কাজেই এই ইবলিশ শয়তান থেকে আমাদের বাঁচতে হলে আমাদের চোখ কান খোলা রেখে ইবলিশ শয়তান চিনে, কামেল গুরু চিনে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আর কামেল গুরু সেই হয় যে এলমে লাদুন্নি শিক্ষা দিবে, যে আপনার সমস্ত পাপকে মুছে ফেলতে পারে, যে যে কিতাবি জ্ঞান শিক্ষা দিতে পারে, জিন্দা কিতাব যিনি শিক্ষা দিবেন, যিনি সুকৌশল শিক্ষা দিবেন, উনি হচ্ছেন কামেল গুরু। উনার কাছে গিয়ে বায়াত হও। সূরা বাকারার 151 নম্বর আয়াতটা খুলে দেখবেন, কামা আরসালনা ফিকুম রাসূলান, যেমনভাবে ফিহিম রসুলান, যেমনভাবে তাদের মধ্যে আমি রসুল প্রেরণ করেছিলাম, সম্যক গুরু প্রেরণ করেছিলাম। কেন? তাদের মধ্য হতে এতলু আয়াতিনা, আমার নিদর্শনাবলী তাদের কাছে পাঠ করবে, ওয়াইজাক্কিকুম, তাদেরকে পবিত্র করবে, ওয়াইআল্লিমু কিতাবা, কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, জ্ঞান শিক্ষা দিবে। তাহলে রসুলের কাজ হলো এলমে লাদুন্নি শিক্ষা দেওয়া, এলমে মারিফাত শিক্ষা দেওয়া, এলমে তাসাউফ শিক্ষা দেওয়া, এটা হচ্ছে রসুলের কাজ। কিন্তু বর্তমান ভণ্ডগুরুরা এইগুলো তাদের মধ্যে নাই। এরা সুকৌশলে ধোঁকা দিয়ে ইবলিস হয়ে ইবলিসের জায়গায় বসে আছে। সাবধান এদের থেকে, এরা ইবলিস। এবং যারা গুরু মানে না, আল্লাহ মানে না, আল্লাহর নৈতিকতা মানে না, আল্লাহর নেতিবাচক নামগুলো মানে না, তারাও ইবলিস। অতএব এদের থেকে আমাদের মুক্ত থাকা, এটাই হচ্ছে আমাদের কাম্য। অতএব ইবলিস চিনার পথ আমরা বুঝলাম যে ইবলিস আর কেউ নয়, ইবলিস আমাদের মধ্যে হতে মানুষ এবং জিন, এরাই হলো ইবলিস। মানুষকে সুকৌশলে চতুরভাবে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে নিজের স্বার্থসিদ্ধি লাভ করে, এরাই হলো ইবলিস। তাই ইবলিস থেকে বাঁচতে হলে আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কামেল গুরু ছাড়া আত্মসমর্পণ করলে আপনি ইবলিসের ধোঁকায় পড়ে গেলেন। ভুয়া গুরু, ওরা তো গুরু না হলো গরু, গরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করা আর ওয়াহাবিদের পিছে ঘুরে একই কথা। অতএব কোনো লাভ নাই ওই আত্মসমর্পণ করে। যে গুরু কামেল না, যে গুরু এলমে লাদুন্নি জানে না, যে গুরুর ভিতরে এলমে লাদুন্নি নাই, এলমে মারিফাত নাই, যে গুরুর ভিতরে চোখ কান খোলা নয়, সে গুরু না, সে হলো গরু। অতএব গরুর কাছে বায়াত হয়ে এহকাল ফরকাল নষ্ট করবেন না, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি আমার শেষ সালাম কদম্বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া গাউস কুতুবের পাক দরবারে আমার গুরু হযরত মানিক চাঁদ সামাদ নাজিলুল্লাহ আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।